উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তাদের নিঃশেষে প্রাণদানের স্মৃতি আজ গভীর বেদনায় স্মরণ করেছে জাতি। ৫৪ বছর আগে ১৯৭১ সালে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা হানাদার পাকিস্তান সেনাবাহিনীর নীল নকশার শিকার হয়ে নির্মম হত্যার শিকার হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পরে মিরপুরে রায়ের বাজার পরিত্যক্ত ইটখোলা ও মিরপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া সেসব বুদ্ধিবৃত্তিক পেশায় যুক্ত মানুষের মরদেহগুলো উদ্ধার করা হয়। তাদের অনেকের ছিল পিছমোড়া করে হাত ও চোখ বাঁধা, ভয়ানক নির্যাতনের চিহ্ন ছিল শরীরে। তাদের মরদেহ উদ্ধার হওয়ার মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বুদ্ধিজীবী হত্যার গভীর ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়ে। এরপর থেকেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৭টার পর রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তাদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক ও অপরিবর্তিত রয়েছে। রোববার এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মোহাম্মদ আব্দুল আহাদ। ড. মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে। গুলি এক্সপার্ট হাতে করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে সেগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে গুলি। গুলির অনেকটাই সরিয়ে ফেলা সম্ভব হলেও অপারেশনের পরও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে রয়ে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে অপরিবর্তিত অবস্থায় রয়েছে ফুসফুস। এরকম অর্থাৎ হাদির ওপর গুলি আরও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ১৪ই ডিসেম্বর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ আশঙ্কার কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু একটি হত্যা চেষ্টা হয়েছে। এই রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ অনেককেই তুলে নিয়ে গিয়ে হত্যা করে। জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায়। বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেবার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই দিনে বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের কথা জাতি মনে করবে। স্বাধীনতার চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।